সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে। 2023 বিধানসভা চংমারিনো বসকাঙ্গ তनै হাস্টেও সালব্रुंनो बदल सलायमानि पार्टीमुं स्रां सालाहाय नाहाय सुबल बुमिंनि नगो लुवाजिजाक बदल सलायमानि पान्दावो दालबिदाल बदल याकारै 11 फैमिलीनि 114 voters रमखा तृणमूल कांग्रेसनि बाना बदलनि बाना याफारै बरंनो लामजाक सगैना हारका तृणमूल कांग्रेसनि अजामा सुबल बुमिक वेस्ट बेंगल हास्टेव कप्लाय इंमानि यागुलो त्रिपुरा हास्टेनबो याफाव नाहानानि बागै इमां नुकजाक ममता बानार्जी आबोनि बागै कायसानि यागुलो कायसा हास्टेव फाय सकपायजाक तृणमूल कांग्रेसनि अजामारक 2023 विधानसभा चंमारिनो बसकांग तनै हास्टेव सालब्रुंनो बदल सलायमानि पार्टीमुं स्रां सालाहाय नाहाय सुबल बुमिकनि नगो लुवाजिजाक बदल सलायमानि पान्दावो दालबिदाल बदल याकारै 11 फैमिलीनि 114 voters रमखा तृणमूल कांग्रेसनि बाना बदलनि बाना याफारै बरंनो लामजाक सगैना हारका तृणमूल कांग्रेसनि अजामा सुबल बुमिक बदल सलायमानि बान्दावो तृणमूल कांग्रेसनि अजामा सुबल बुमिक कक्सिलसा मुंति साका सालब्रुंनो हास्टेनि रोंसुरुं मुंगो कमरनानि बोखाक तलाङै दङ हास्टे हापां हनै দেখেছেন আমাদের রাজ্যে প্রায় 4 বছর হতে চলল যে সরকার আছে এই সরকারের 4 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পালা করে প্রতিদিন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এবং প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থা নিয়ে ভুল ও মিথ্যা বক্তব্য রেখে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইউনিভার্সিটি লেভেল কলেজ লেভেলে শিক্ষা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। 11 বছর যাবত কোনো প্রফেসর নিয়োগ হচ্ছে না। 11 বছর যাবত কলেজগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলেজ শিক্ষকদের স্বল্পতায় পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। এই সরকার আসার পরে একজন প্রফেসর একজন শিক্ষকও নিয়োগ করা হয়নি। এই পিএইচডি করা নেট স্লেট এবং যারা 1000 ছেলে মেয়ে পিএইচডি করা 1000 ছেলে মেয়ে রাজ্যে বেকার বসে আছে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। প্রফেসররা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর কলেজগুলো পড়াশোনা প্রায় মুখ থুবড়ে পড়েছে। আরও দুর্ভাগ্য 23খানা কলেজের মধ্যে মাত্র 2টো কলেজে প্রিন্সিপাল আছে। রেগুলার প্রিন্সিপাল একমাত্র 2টো কলেজে আছে। বাকি 21খানা কলেজে কোনো প্রিন্সিপাল নেই। প্রিন্সিপাল ছাড়া 21টা কলেজ চলছে। মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী গভীর নিদ্রায় আছেন। কলেজগুলিতে আপনারা যান, এমবিবি কলেজে যান, এত বড় ঐতিহ্যশালী কলেজ জঙ্গল হয়ে আছে। জঙ্গলগুলো পর্যন্ত পরিষ্কার করার লোক নেই। অভিভাবকহীন শিক্ষা ব্যবস্থা, অভিভাবকহীন কলেজ ইউনিভার্সিটি, অভিভাবকহীন সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, তাদের এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে আমি এমবিবি কলেজে নিজে দেখে এলাম পরিস্থিতি। সেখানে গেস্ট লেকচারার ইউজিসির গাইডলাইন অনুযায়ী তারা 5000 টাকা পাচ্ছেন। 4000 থেকে 5000 টাকা নির্দিষ্ট করা আছে তাদের গেস্ট লেকচারদের জন্য। আমাদের এখানে এক মাসে গেস্ট লেকচাররা 3-4 হাজার টাকার বেশি পান না। অথচ ইউজিসির গাইডলাইন আছে গেস্ট লেকচাররা 50,000 টাকা, 50,000 টাকা যাতে তারা মান্থলি পায় সেই ব্যবস্থায় সেইভাবেই তাদের ক্লাস করতে দেওয়া হবে। কিন্তু এখানে সরকার উদাসীন। এখন গেস্ট লেকচাররা তাদের যাওয়া আসা, ইউনিভার্সিটিতে কলেজে যাওয়া আসা যে খরচ হয়
তার থেকেও কম পাচ্ছেন। সুতরাং ওনারাও এই ব্যাপারে অনিয়া এখন কলেজগুলিতে কোনো গেস্ট লেকচাররা কোনো কাজ করছেন না, পড়াশোনা করাচ্ছেন না। এছাড়াও আমরা লক্ষ্য করেছি মাত্র এই যে এমবিবি বিশ্ববিদ্যালয়ে মাত্র 4টে বিষয় আছে। এটা বোধহয় ভারতবর্ষে না পৃথিবীতে কোথাও নেই, কোনো বিশ্ববিদ্যালয়ে মাত্র 4টে বিষয় থাকে, অথচ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে প্রায় 60খানা বিষয় আছে, 60। আর আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে, এটা নামে বিশ্ববিদ্যালয়ে 4টে বিষয় নেই, 4টে সাবজেক্ট নেই। একটা বিশ্ববিদ্যালয় চলছে, মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী গভীর নিদ্রায় আচ্ছন্ন আছেন। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এখানে স্কুলগুলিতে 10,323 চাকরি চলে যাওয়ার পরে নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলির পঠন পাঠন প্রায় উঠেই গেছে। এখন শিক্ষক যারা অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে অন্ধকার দেখছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ছাত্র আন্দোলন করে এই রাজ্যের এই রাজ্যের ছাত্রছাত্রীরা রক্ত ঝরিয়ে আন্দোলন করে এই যে এবার পরীক্ষায় পাস ঘোষণা করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এটা একমাত্র এই সরকার জনবিরোধী সরকার, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে এই 4 বছরে এই রাজ্যের বিজেপি সরকার। আর স্কুলগুলো বন্ধ আছে, কিন্তু স্কুলগুলিতে মিড ডে মিল চালু আছে, মিড ডে মিলের অর্থ আসছে। সেই মিড ডে মিলের অর্থ কোথায় যাচ্ছে? রাজ্য সরকার বলেছিল যে 1,000 টাকা করে স্টুডেন্টদের দেওয়া হবে, 90% স্টুডেন্ট এই অর্থ পায়নি। এই সম্পূর্ণ অর্থ লুটপাট হয়ে গেছে। স্কুলের ছাত্রছাত্রীরা সেই অর্থ পাচ্ছে না। এই গত প্রায় 1.5 বছরের অধিক মিড ডে মিলের অর্থ, সেটা একটা বিরাট কেলেঙ্কারি এবং এর সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অনেক আমলা এবং আধিকারিকরা। এটা একটা বড় কেলেঙ্কারি। এই রাজ্যে গত 1.5 বছরে মিড ডে মিলের অর্থ কোথায় গেল? কেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টসে 1,000 টাকা করে দেওয়ার কথা দেওয়া হলো না? এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাই। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দায়ী। আমরা চাই এই শিক্ষা ব্যবস্থা যেন পুনরুজ্জীবিত করা হোক, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে চিন্তা করে, যাতে রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নেয়। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।